আলোচনার টেবিল প্রস্তুত ছিল, সময়ও ছিল প্রায় নির্ধারিত, মধ্যস্থতাকারীরাও তৈরি। তবুও ঘটনায় নাটকীয় মোড়। সব প্রস্তুতি যখন চূড়ান্ত, তখনই শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল চতুর্থ দফার আলোচনা। ইরান ও যুক্তরাষ্ট্র, যাদের সম্পর্কের উত্তেজনার আগুন বরাবরই জ্বলছে ধিকি ধিকি, এবার যখন আলোচনার আলো দেখা যাচ্ছিল, তখনই সেই আলো নিভে গেল হঠাৎ এক অজানা বাতাসে। তবে প্রশ্ন একটাই, এই বাতাস কি শুধুই গাড়িগড়ি, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক ঘূর্ণি? আর এই ঘূর্ণির প্রতিধ্বনি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত, যেখানে নতুন করে শঙ্কা ছড়াচ্ছে, ইরান কি তবে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে? গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ আলোচনা হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। ওমান ও ইতালিতে আয়োজিত এই আলোচনা ছিল মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডেই আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন দুই পক্ষ। আলোচনাকে বলা হয় গঠনমূলক এবং ইতিবাচক। ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ওমান এবং ইরান সম্মিলিতভাবে চতুর্থ দফার জন্য প্রস্তুতি নিয়েছে। এমনকি আলোচনার তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে দুই দেশ। কিন্তু তারপরই ঘোষণা আসে, কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। তবে আলোচনার এই অপ্রত্যাশিত স্থগিতাদেশের মধ্যেই সামনে আসলো এক নতুন উত্তেজনা। ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, অভিযোগ তুলেছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো বলেছেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে। যদি এই কর্মসূচি ইউরোপীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলে, তবে আমরা এক মুহূর্তও দেরি করব না। 10 বছর আগে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব। এই বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া আসে তেহরান থেকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্সের এই মন্তব্য একেবারেই অবাস্তব এবং ফ্রান্স এখন ইচ্ছাকৃতভাবে একটি ধ্বংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের হুমকি ফ্রান্সের মর্যাদা ও আন্তর্জাতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানিও বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি কিংবা অর্থনৈতিক চাপে ফেলার প্রয়াসে পুরোপুরি জাতিসংঘ সনদের লঙ্ঘন। এটি আন্তর্জাতিক কূটনীতির নিয়ম নীতি উপেক্ষা করার নামান্তর। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তেহরান বলছে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপ ও আমেরিকা, সেই দাবিতে সন্তুষ্ট নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। ইউরোপীয় ত্রয়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে আলোচনার পরবর্তী দফার দিনক্ষণ নির্ধারণ করা হবে।